أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة أو كما قال عليه السلام শরিয়াতে ইসলামে হজ একটা পাঁচটা ফরজ হুকুমের মধ্যে একটা। এই পাঁচটা রুকুনের মধ্যে একটা রুকুন হলো হজ। আল্লাহ তাআলা যাদের উপরে অর্থ দিয়েছেন সেই মানুষটার উপরে হজ ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাদের অর্থ আছে আর হজে যাওয়ার মতন পজিশনও আছে অথচ সে বাহানা করছে, এই মানুষটা বাহানা করতে করতে যদি হজ না করে মারা যায় তার মৃত্যুটা ইহুদি নাসারা হয়েও হতে পারে, রাসূলুল্লাহ বলেছেন। সেই জন্যে যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তাদের হজে যেতে হবে, কোনো বাহানা অজুহাত না দেখি। আমরা যে ছেলে মেয়ে বিয়ে শাদী এটা সেটা বলে অজুহাত দেখাই, নিঃসন্দেহে আমরা জানি যে এই 1 মাস কি বা 32-33 দিন কি 40 দিনের হজের ভিতরে তার মৃত্যু হয়ে যেতে পারে, তার ছেলে মেয়ের বিয়ে নাও হতে পারে। তাহলে এই 40 দিন ওই বাহানা করার প্রশ্নই আসে না। 1। 2 নম্বর হলো যে যারা হজ পাকে যাবেন সেই লোকটা যদি হজে যায় তাহলে সেখানেই তার আল্লাহ তাআলা হয়তো তার ছেলের বা মেয়ের জন্যে সুপাত্র সেই হজেই গিয়ে মিলিয়ে দিতে পারে। এটা আল্লাহ পারে। কেন পারে? যে যারা আজমির শরীফে যায়, যারা এখান সেখানে বেড়াতে যায়, দীঘা টিঘা, সেই মানুষগুলো দেখেছি যে ওই অল্প দিনের মধ্যেই সেখানেই গাড়িতে বন্ধুত্ব হয়ে যায়, আত্মীয়তা হয়ে যায়, তারপরে তারাই আবার ছেলে মেয়ের বিয়ে দিয়ে আত্মীয় স্বজন করে। সেই জন্য হজের মতো একটা মূল্যবান জায়গায় গিয়ে মিনা, মুজদালিফা, আরাফায় একসঙ্গে ঘোরাঘুরি করতে করতে কারো ছেলে শিয়ানা আছে, সে তখন তার মেয়ে খুঁজছে, অথচ আপনার মেয়ের জন্য দেখা যাচ্ছে সেখানেই সম্বন্ধ তৈরি হতে পারে। এ বিশ্বাস রেখে ওই ছেলের বিয়ে মেয়ের বিয়ে এটা সেটা বাহানা করার কোনো যুক্তি নেই। মহান আল্লাহ চাইলে সেখানে বসে আপনার সুব্যবস্থা করে দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ হজটা হজের মতো করে করে আর সেই হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, কবুল হওয়া হজের বিনিময়ে শুধুমাত্র আল্লাহ তাআলার দয়ার জান্নাতই তার জন্য পাওনা। সেই জন্যে হজটা হজের মতো করে আল্লাহর রেজামন্দি হাসিল করে যদি বাড়ি আসতে পারে আর সেই মোতাবেক একটা মানুষ চলতে পারে তো তার জন্যে বদলা হলো জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো, আমার মাজারে আকদাস জিয়ারত করলো, সে যেন তার জন্যে আমার ওয়াজিব হয়ে যায় সুপারিশ করা। সেই জন্যে এই সুসংবাদ রাসূলুল্লাহ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তারপরেও যাদের উপরে অর্থ আল্লাহ দিয়েছেন, যার নিরাপত্তা আছে, যার কোনো রকমেরই বাহানা করার প্রশ্নই আসে না, তাকে হজ করতে হবে। হজ এমন একটা মূল্যবান ইবাদত, সারা পৃথিবীতে মানুষ জানে যে হজ করতে গেলে তার কতকগুলো গুণের অধিকারী হতে হয়। প্রথমত হজে গেলে মুটের কাজটা নিজেকেই করতে হয়। হজে গেলে সেই লোকটার আয়েশ আরাম মানে উচ্চ মানের পোশাক আশাক পরা এসব ত্যাগ করে একটা কাফন পরে, একটা কাফন গায়ে দিয়ে তাকে একেবারে ফকিরের বেশে মহান আল্লাহর দরবারে হাজিরা হওয়া। হজে গেলে সেই লোকটার ভিতরে একটা গুণ থাকে যে সে ধোপার কাজটা অর্থাৎ জামা কাপড় পরিষ্কার করা কাজটাও তাকে করতে হয়। একজন হাজি সাহেব সে কোটিপতি লোক হলেও তার মিনা, মুজদালিফা, আরাফায় ঘুরতে ঘুরতে জুতোটা ছিঁড়ে গেল, সেখানে বসেই সে সেলাই করছে, অর্থাৎ মুচির কাজটাও একজন হাজি সাহেবকেই করতে হয়। তার মানে কোটিপতি লোক, হাজি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, মন্ত্রী, এমএলএ, কোনো গল্প নেই, যেই হোক না কেন তার মুচি, তার মুটে, তার ধোপা এসব গুণ নিয়ে একটা লোক হজ পাকে যান এবং হাজি হয়ে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে বাড়ি আসে। সেই জন্যে হজের মতো একটা মূল্যবান ইবাদত মহান আল্লাহ সারা পৃথিবীর ইমানদার মোমেন মুসলমানকে তার খাজানা থেকে অর্থ দিয়ে যেন আল্লাহ এই পবিত্র হজ এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে আকদাস জিয়ারাত করে রিয়াজুল জান্নার মতো জায়গায় 2 রাকাত নামাজ পড়ে জীবন ধন্য করার তৌফিক আল্লাহ দান করেন। মুহতারাম, সেই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে আকদাসের পাশ দিয়ে যখন মানুষ হাজি সাহেবরা যান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ,
এই সালামটা যদি তার হৃদয় ভরা হয়, চোখ ভরা পানি নিয়ে সে যদি সালামটা দিতে পারে, বিশ্ব নবী বলছেন তাকে আমি চিনতে পারি, তার সালামের আওয়াজ আমি শুনতে পাই, আমি রসুল্লাহ তার সালামের জবাব দিই এবং আমি রসুল তাকে কিয়ামতের দিনে সুপারিশ করব, আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। সেই জন্যে এরকম একটা মহান এবাদাত এবং মূল্যবান এবাদাত আল্লাহ যাদের অর্থ দিয়েছেন তারা আর পিছিয়ে না থেকে যেন নিয়ত করে নেয়। যাদের নেই তারা কাঁদুক, আল্লাহর কাছে আল্লাহ যদি কবুল করেন তাকেও হয়তো সেই ওসিলা, যে কোনো ওসিলায় তাকে তার রসুল্লাহর মাজারের পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করাবেন। মহতারাম, হজ পাকে গিয়ে একটা মানুষের উপরে যে সমস্ত দায়ভার বর্তায়, সেখানে যারা হজ পাকে নিয়ে যান তারা নিঃসন্দেহে তাদের ব্যবসায়ী সূত্রেই তারা অনেক ত্রুটি বিচ্যুতি করে, কিন্তু হজে যিনি যাবেন তাদের সেই ত্রুটিগুলো, তাদের যে ঘাটতিগুলোর দিকে না চেয়ে মাত্র যে 1 মাসের সে নিঃসন্দেহে রোজগার করতে গিয়ে আপনার খাওয়া পড়ার একটু 19-20 করতে পারে, তাদের থেকে ওই সমস্ত আশা করে গেলে হবে না যে আমি 16 আনাই তার কাছ থেকে তার সুপারিশই পাবো, তার কাছ থেকে আমার যে খেদমত করবে বলে এনেছে সেটা পাবো, এরকম আশা করে না যাওয়াই ভালো। তারা তাদের কাজ করে, নিঃসন্দেহে তারা নিয়ে যাওয়ার সময় অনেক কথা বলবে, কিন্তু সেই কাজগুলো তারা সম্পূর্ণ না আদায় করতে পারলেও তাদের মাধ্যমে আপনি যখন যাচ্ছেন, তাই তার সঙ্গে কোনো বাদ বিতণ্ডা, ঝগড়া, অশান্তিতে না জড়িয়ে একটু কষ্ট সহ্য করে, ধৈর্য পালন করে, সবর করে আপনার মূল্যবান কাজ, হজের হুকুম হাকামগুলো শরিয়াতের বিধান অনুযায়ী পালন করে আপনাকে বাড়ি আসতে হবে। আর ওই সমস্ত মানুষ যাদের উপরে হজ ফরজ হয়নি অথচ কোরবানি ওয়াজিব হয়ে গেছে, এরকম মানুষগুলো এই আমাদের দেশে যেমন হজে যাওয়ার জন্য একদল লোক বাহানা করে, অর্থ থাকার পরেও যায় না, তেমন আমাদের দেশীয় লোক যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে তারা দেনার দায়, এই দায় সেই দায় দেখিয়ে তারা কোরবানি থেকেও পিছিয়ে থাকে। সেই জন্যে হজ থেকে যারা পিছিয়ে থাকে তারা একদল লোক, কোরবানি থেকে একদল মানুষ পিছিয়ে থাকেন তারা আর একটা শ্রেণীর লোক। সেই জন্যে যারা এই সমস্ত বাহানা করে কোরবানি থেকে পিছিয়ে থাকেন, যারা বাহানা করে হজ থেকে পিছিয়ে থাকেন, তাদের সবার জন্যে কোরআন এবং হাদিস মোতাবেক যে ওয়াইদ অর্থাৎ শাস্তির কথা বলা হয়েছে, সেই শাস্তির কবলে না পড়ে আমরা শরিয়াতের বিধান অনুযায়ী হজ এবং কোরবানি এই দুটোই যার যার উপরে ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, তারা পালন করুক। আমি সেই আশা রেখে প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের কাছ থেকে আশা করব যে তারা আমার এই কথাটা শুনবার পরে দোয়া করবেন আমার জন্যে। আল্লাহ তাআলা আমাকে সেহাতে কুল্লি দান করুক। আমি অসুস্থতার ভিতর দিয়েও সমস্ত মানুষের সাফল্য কামনা করে সমস্ত ভারতবাসী যারা হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে বসবাস করেন, তাদের সবার জান মাল ইজ্জত আবরু সংসার বিবি বাচ্চাকে নিয়ে সুখ ও শান্তিতে থাকুক। বিভেদকামী শক্তি এবং সন্ত্রাসবাদী শক্তি, জঙ্গিপনা শক্তিকে আল্লাহ পরাস্ত করে দিয়ে আমরা যারা সাধারণ মানুষ এখানে মিলেমিশে থাকি, আল্লাহ যেন সেইভাবে রেখে আমরা যে যার ধর্ম, যে যার কর্ম করি। আল্লাহ আমাদের সবার ধর্ম, সব ধর্মের মানুষ তার ধর্ম সে পালন করুক, সব কর্মের মানুষ সে তার কর্ম পালন করুক, এবং আমরা রাত দিন সকাল সন্ধ্যা যখন দেখা হয় ভালো মন্দ যে খোঁজ খবর নেওয়ানেওয়ি করি, আল্লাহ যেন সেইভাবেই আমরা বসবাস করতে পারি। আর অশুভ শক্তিকে পরাস্ত করে আমরা মাথা উঁচু করে ভারতবর্ষের জমিনে থেকে আবার এই ভারতের জমিনেই আমরা দুনিয়া ছেড়ে